দুঃখের কথা কি বলবো, যে জাতির ভিতরে মানবতা নেই, যে জাতির ভিতরে বিন্দু মাত্র মায়া নেই, মমতা নেই, সেই জাতির সাথে কিভাবে বসবাস করবেন? মানুষ দিনের পর দিন এত অমানুষ হয়ে যাচ্ছে। এরা পশুকে হার মানাচ্ছে। পশুর একটা ধর্ম আছে, পশুর মানবতা আছে, পশুর বিবেক আছে, কিন্তু এই মানুষের কিছুই নেই ভাই। আমি একটা আম কিনেছি, দেখেন কি সুন্দর আম। দুইটা আম কিনছি। আমি যদিও একটা ডায়াবেটিসের রোগী, তো আম বেশি খেতে পারি না, অল্প খাই। আর দুইটা ছেলে অল্প করে খায়, তো যার কারণে দুইটা আম আমি কিনেছি। দেখেন আমটি দেখতে কত সুন্দর, বেশ নরম। কি মনে হয় না তাই? দেখতে সুন্দর, বেশ নরম। অথচ দেখেন এই আমটা ভিতরে, উপরে সুন্দর, কিন্তু ভিতরে দেখেন এই যে একদম কালো হয়ে আছে, এবং এই যে অংশ সাদা, অর্থাৎ আমটা এখনো পাকে নাই। উপরে কিন্তু নরম, কিন্তু আমের ভিতরটা একদম কাঁচা এবং সাদা। হ্যাঁ, তো এই আমটা যে সাদা এবং ভিতরে কাঁচা, এর কারণটা কি? আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই আমটিকে অবশ্যই হয় আগুনে গরম করে এটাকে পাকানো হয়েছে, অথবা ফরমালিন দিয়ে এটাকে পাকানো হয়েছে, অথবা বিষাক্ত কোনো কেমিক্যাল দিয়ে এটাকে পাকানো হয়েছে। ভাই, আমরা তো বাংলাদেশের মানুষ, আর এই আমটা বাংলাদেশেই ফলে, এটা রাজশাহীর আম। তাহলে আমরা কি গাছ পাকা আম খেতে পারি না? ফরমালিন দিয়ে কেন বিক্রি করে একজন বাংলাদেশি মানুষ আরেকজন বাংলাদেশি মানুষের কিডনি, লিভার নষ্ট করতেছেন ভাই? কেন একটা মানুষকে আপনারা ক্যান্সার তৈরি করতে সাহায্য করছেন? মেডিকেলে গেছি, প্রচুর রোগী, কত রোগী ভাই, এত রোগী দেখলে খুব কষ্ট হয়। এত রোগী আছে কেন? সবাই খাবার মধ্যেই যত সমস্যা। ভাতে খাবেন সমস্যা, মাছ খাবেন সমস্যা, ফল খাবেন সমস্যা, যা কিছু খাবেন তাতেই সমস্যা, তাতেই ফরমালিন, তাতেই ইউরিয়া সার। এ থেকে পরিত্রাণ কিভাবে পাবো আমরা ভাই, একটু বলতে পারেন? যারা এই ব্যবসায়ী আছেন, আপনারা কেন এই অন্যায়গুলো করতেছেন? আপনারা কি মারা যাবেন না? আপনারা কি মরবেন না? তাহলে এই টাকা ইনকাম করে আপনার ফ্যামিলিকে খাওয়াইতেছেন, কিন্তু এই যে পাপ কামাই করতেছেন, আমি রোগে আক্রান্ত হচ্ছি, আরেকজন রোগে আক্রান্ত হচ্ছে, অন্য একজন রোগে আক্রান্ত হচ্ছে, ক্যান্সারে ভুগতেছে, তার পিত্তথলি নষ্ট হয়ে যাচ্ছে, তার লিভার নষ্ট হয়ে যাচ্ছে, তার হার্ট নষ্ট হয়ে যাচ্ছে। কেন ভাই আপনারা এই রকম ফল কেন আপনারা বাজারে বিক্রি করেন ভাই বলেন? সেদিকে কাঁঠাল কিনলাম, সে কাঁঠালেরও একই অবস্থা। কাঁঠালের মধ্যে সাদা, উপরে নরম, মধ্যে সাদা, কিন্তু কাঁঠালে কোনো মিষ্টি নেই, কিচ্ছু নেই। এগুলো কেন ভাই বিক্রি করে আপনারা সেই টাকা ইনকাম করে ফ্যামিলিকে খাওয়াচ্ছেন ভাই? আপনাদের ভিতরে কি কোনো মানবতা নেই? আল্লাহ তাআলা কি আপনাদের ভিতরে কোনো মানবতা দিবে না? রাস্তাঘাটে আনাচে কানাচে উপাসনালয়ের অভাব নেই। আমরা সবাই উপাসনালয়ে যাই, গিয়ে আল্লাহরে ডাকি, গিয়ে ঈশ্বরকে ডাকি, গিয়ে গডকে ডাকি, অথচ আমরা দিনের পর দিন অন্যায় করেই যাচ্ছি। তাহলে এত উপাসনালয় তৈরি করে লাভ কি ভাই? এত ধর্মের কথা শুনে লাভ কি ভাই, যদি আপনার ভিতরে বিন্দু মাত্র কোনো বিবেক কাজ না করে? উপাসনালয়ে আপনি কেন যান? উপাসনালয়ে যান আপনার বিবেকে জাগ্রত করার জন্য, মনুষ্যত্ব সৃষ্টি করার জন্য, ভালো হওয়ার জন্য। তাহলে উপাসনালয়ে গিয়ে তওবা করে আসেন, মাপ চেয়ে আসেন ঈশ্বরের কাছে, গডের কাছে, আল্লাহর কাছে। এসে আবার এই ফলের মধ্যে ফরমালিন মিশান, মাছে ফরমালিন মিশান, চাউলে ইউরিয়া সার দেন। এগুলো কেন ভাই? ভালো হওয়া কি যায় না? আপনি কি ভালো হতে পারেন না? ভাই এখনো সময় আছে, এই সমস্ত 2 নম্বরই ব্যবসা বন্ধ করেন। এই ফলটা আমার দেশে উৎপন্ন হয়, সুতরাং আমরা ফলটাকে ফরমালিন ছাড়া, ওষুধ ছাড়া খেতে পারি। বাংলাদেশে যত রকমের ফল তৈরি হয়, উৎপন্ন হয়, যত রকমের মাছ উৎপন্ন হয়, চাল উৎপন্ন হয়, আমরা কিন্তু ফরমালিন ছাড়া, ওষুধ ছাড়া, কীটনাশক ছাড়া আমরা খেতে পারি, যদি আপনার কৃষকরা উদ্যোগ নেন, ব্যবসায়ীর উদ্যোগ নেন, ভিতরে মানবতা তৈরি করেন ভাই।
মানুষদের কীভাবে মেরে লাভ কি? আপনার এই একটা আপনি হয়তো 20 টাকা লাভ করবেন, কিন্তু এর ভিতরে যে বিষটা আছে, এই বিষটা একটা মানুষের কিডনি নষ্ট করে দিবে, আমার লিভার নষ্ট করে দিবে ভাই, আমার লক্ষ লক্ষ টাকা চলে যাবে, আমার মনের একটা অভিশাপ থাকবে, আমার অভিশাপটা কিন্তু আপনার গায়ে গিয়েই পড়বে। সুতরাং ভালো হন। হ্যাঁ, ধর্ম ওই আনাচে কানাচে ধর্ম উপাসনালয় ধর্ম থাকে না। ধর্ম মন ধারণ করতে হয় মনে, ধর্ম পালন করতে হয় মনে। মনকে পরিবর্তন করেন, মনকে সঠিকভাবে চালান, দেখবেন সব ঠিক হয়ে যাবে ভাই। এই অন্যায়গুলো বন্ধ করেন। এই কাঁচা আমে, কাঁচা ফলে আপনারা ফরমালিন দিয়েন না। কাঁচা ফলগুলো আগুনে পোড়াইয়ে আপনারা এগুলো পাকাইয়েন না। মাছে ফরমালিন দিয়েন না। এগুলো থেকে বিরত থাকেন। ধন্যবাদ। আমার কথাটা ভালো লাগলে আপনাকে একটু আমার এই কথাটা শেয়ার করে দিয়েন, যাতে জনগণ জানতে পারে।